যা শুনছেন এগুলা এই ক্ষেত্রে আমি এখনো পাই নাই। আলহামদুলিল্লাহ আমি বাড়ি করতে আছি, কোনো সমস্যা নাই। সাইজ-সামান নিজে রাখতে আছি, কাজ করতে আছি। আলহামদুলিল্লাহ শান্তিমতো, কোনো প্রিয় সমস্যা দর্শক নাই। বলে নেই যে আমরা অনেকেই টিভিতে দেখি বা অনেক নিউজে শুনি যে হাউজিং থেকে জমি ক্রয় করে। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা অবশ্যই জানেন যে গত এক সপ্তাহ আগে আমাদের কোম্পানির একটি প্রজেক্ট, যেটি অবস্থিত জোড়া ব্রিজ, সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুর সিটিতে, ওই প্রজেক্ট সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। ওই প্রজেক্টের যে উপকারিতাগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমি আমাদের আরেকটি প্রজেক্টে চলে যাব, যে প্রজেক্টটি অবস্থিত আপনাদের পশ্চিম শোলডুবি, কাশিমপুর, গাজীপুর সিটিতে, ডানা সোয়েটার ফ্যাক্টরির অপোজিটেই, একদম রাস্তা সংলগ্ন আমাদের প্রজেক্টটি। এই প্রজেক্টটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, এবং যদি পসিবল হয় আমরা ওইখানে একটা কাস্টমার রিভিউ নিব। তো ফুল ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, আমাদের প্রজেক্ট সম্পর্কে অবশ্যই জানবেন, এবং যারা আশেপাশে আপনাদের আত্মীয় স্বজন আছে যারা জমি কিনতে আগ্রহী, অবশ্যই আমাদের এই প্রজেক্টটি আপনারা সাজেস্ট করবেন। চলুন দর্শক, আমাদের মূল ভিডিওতে চলে যাই। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের যে প্রজেক্টটি, এই প্রজেক্টটি 20 ফিট সরকারি রাস্তার সাথে। প্রজেক্টের নাম রোমান সিটি ঢাকা লিগাসি লিমিটেড। এই যে এদিকে দেখতে পাচ্ছেন একটি বাজারের সাথে আমাদের প্রজেক্টটি। যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে ডানা সোয়েটার ফ্যাক্টরি, একটা বিশাল বড় ফ্যাক্টরি, এখানে কর্মসংস্থান আছে অনেক লোকের। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের 20 ফিট রাস্তার পাশে যে আমাদের প্রজেক্টটি অবস্থিত। এই প্রজেক্টের সামনের যে প্লটগুলো ছিল, এই প্লটগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের যে এখানে সামনে আরো কিছু প্লট আছে, এই প্লটগুলো এখনো আপনারা চাইলে বিক্রয় করতে পারবেন, এগুলো এখনো সেল হয় নাই। এই প্লটগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই প্লটটা সেল হয়ে গেছে, রাস্তার পাশে যে প্লটটা এটা সেল হয়ে গেছে, কিন্তু আমাদের যে প্লটটা আছে দেখতে পাচ্ছেন যে এখন এই প্লটটি সেল করা হবে। এই প্লটটি এখনো বিক্রি করা হয়নি। এখান থেকে যে 4টা প্লট আছে, এই একটা প্লট, দুই সেকেন্ড প্লট এবং থার্ড প্লট, ওই যে ওই বাসাটা আরেকটা আমাদের গেট দেখতে পাচ্ছেন, এই 4টা প্লট রাস্তার পাশে এখন আমাদের ফাঁকা আছে। তো এই প্লটের কি কি সুবিধা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্লটে অলরেডি এই যে বিদ্যুতের লাইন প্রতিটা প্লটের সামনে দিয়েই নির্মাণ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই প্লটে আমাদের বিদ্যুতের লাইন করা আছে, প্রতিটা প্লটের সামনে দিয়ে বিদ্যুতের লাইন গেছে, 3 ফেজ লাইন নির্মাণ করা। তো সেই ক্ষেত্রে আপনাদের যে বিল্ডিং এর কাজ ধরেন, আপনাদের হাই ভোল্টেজ কারেন্টের লাইন অলরেডি আপনাদের প্লটের সামনে আছে, সেক্ষেত্রে বিদ্যুৎ নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নেই। তো এই রাস্তায় আমাদের পুরা সবগুলো প্লটের সামনে দিয়ে যে 16 ফিট রাস্তা গিয়েছে, এই রাস্তাগুলো আপনার ইটের সোলিং করা। তো এখানে আপনার রাস্তা খুব পরিবেশ খুবই সুন্দর। এই সবগুলো প্লটই অল সেল হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের এখানে একজন বড় ভাই বাড়ির কাজও ধরেছে, দেখতে পাচ্ছেন। তো যদি ভাইকে পাই, অবশ্যই আমরা, ভাই প্লট কিনেছে, কি কি সুবিধা উনি পাচ্ছে, এই প্লটগুলো ক্রয় করার ক্ষেত্রে কি কি সুবিধা আছে উনি ওনার কাছ থেকে আমরা অবশ্যই জেনে নেব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটি দেখবেন। ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি, ভাই ওখানে শুয়ে আছে, ভাইয়ের কাছে যাব, গিয়ে আমরা অবশ্যই ভাইয়ের পারমিশন নিয়ে ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে কাস্টমার রিভিউটা আপনাদেরকে নিয়ে দিব। তো দর্শক, আমি বড় ভাইয়ের কাছে পারমিশন নিয়েছি, ভাই কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য রাজি হয়েছে। তো ভাইয়ের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন জানবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বড় ভাইয়ের কাছে চলে যাই। তো দর্শক, আমি বড় ভাইয়ের কাছে চলে এসেছি। ভাই একটু নিচে দাঁড়াই, হ্যাঁ নিচে দাঁড়াতে। তো ভাই, আপনাদের কাছ থেকে আমি ভাইয়ের কাছে জানবো যে ভাই এখানে জমি ক্রয় করার যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলো থেকে শুরু করে আজকে যে ভাই এখানে বাড়ির কাজ আলহামদুলিল্লাহ ধরে ফেলেছে, এই সকল প্রসেসটি ভাইয়ের কাছে আমরা প্রশ্নের মাধ্যমে ভাইয়ের কাছ থেকে জেনে নিব, এবং যদি ফার্দার আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সে জানাতে পারবেন। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভাই ভালো। ভাই কি এই প্রজেক্টে প্লট কি এটা একটা কিনেছেন, আরো প্লট আছে না, আপনার? আলহামদুলিল্লাহ আমি একটাই কিনছি এবং আত্মীয় স্বজনরে আরো অনেকটি কিনে দিছি আর কি। এটা প্লট কতদিন আগে কিনছিলেন এটা? প্রায় 1 বছর হয়। আচ্ছা, আপনার প্লটটা কিভাবে কিনেছেন, প্রসেসটা কি আমাদের সাথে শেয়ার করবেন, যে কিভাবে আপনি বায়না করেছেন, কিভাবে রেজিস্ট্রি করেছেন, যদি বলতেন আমাদের। আমি তো প্লট কিনছি, এনে দেখে প্লট পছন্দ হয়েছে,
তারপর আমি গেছি মেইন অফিসে, গিয়া ভাইয়ের সাথে সরাসরি কথা বলছি। কথা বললে কিছু বায়না দিয়া দলিল আনছি, দলিল নিয়ে চেক টেক করছি, সব কিছু ঠিক আছে। ঠিক করার পরে আমি এ, বায়না করছি আর কি, কিছু টাকা বায়না কইরা পরে ৩ মাসের মধ্যে আর কি আমি রেজিস্ট্রি করে ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আচ্ছা, রেজিস্ট্রি করার ক্ষেত্রে আপনার রেজিস্ট্রি করার কতদিন নিবে? আমরা জমি খাজনা খারিজ করতে পেরেছেন? আমি রেজিস্ট্রির সাথে সাথেই খাজনা খারিজ করে লাইছি। খারিজ করতে তো কোনো সমস্যা হয় নাই? না না, কোনো সমস্যা আচ্ছা, হয়নি। খারিজ করার পর আপনি যে বাড়ি যে পরে যে পারমিশন নিছেন যে গভর্নমেন্ট থেকে নিতে হয়, এটা করতে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা বা না কতদিনের মধ্যে আপনি পেয়েছিলেন? না না, সমস্যা হয় নাই। আমি দলিলের পরপরই আমি ইঞ্জিনিয়ার ডাইকে আমার জমিন দেখায়া এই ড্রয়িং করছি এবং কি আমি প্ল্যানের জন্য দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি এখন সবকিছু পাইছি, এখন বাড়ির কাম শুরু শুরু করেছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আমরা আচ্ছা ভাই, শান্তি যদি মতো। একটু বলতেন, এই যে আমরা অনেকে শুনি যে হাউজিং এ জমি ক্রয় করলে জমি পরে বিক্রি করা যায় না, মালিকের পারমিশন লাগে, এটা সেটা অনেক ধরনের হিডেন চার্জ থাকে। আপনি এমন কোনো কিছু ফেস করছেন কিনা? না না না, এরকম কোনো যা শুনছেন এগুলা এই ক্ষেত্রে আমি এখনো পাই নাই। আলহামদুলিল্লাহ আমি বাড়ি করতে আছি, কোনো সমস্যা নাই। সাইসামা নিজে রাখতে আছি, কাজ করতে আছি আলহামদুলিল্লাহ শান্তি মতো, যে কোনো প্রিয় সমস্যা দর্শক নেই। বলে নেই যে আমরা অনেকেই টিভিতে দেখি বা অনেক নিউজে শুনি যে হাউজিং থেকে জমি ক্রয় করলে কাস্টমারদের কাছ থেকে কোম্পানি একটা হিডেন চার্জ নেয়, নানান ধরনের চার্জ নেয়, একটা হয়রানিমূলক ভাবে একটা পরিবেশ তৈরি করে, অনেক ধরনের টাকা পয়সা চার্জ করে। আবার প্লট বিক্রি করতে গেলেও হাউজিং থেকে একটা সেল পারমিশন নিতে হয়। এই ধরনের কোনো তালবাহানা আমাদের কোম্পানিতে নেই। আচ্ছা ভাই, একটা বলি যে হাউজিং এ জমি ক্রয় করলে সব এলাকায় থাকে কিছু দুষ্ট লোক থাকে, যারা জমি যখন আপনি বাড়ির কাজ ধরবেন তখন আশেপাশের লোক এসে ডিস্টার্ব করে যে আমাদের কাছ থেকে মাল নিতে হবে, বাইরে কেউ মাল মাল দিতে পারবে না, আমাদের কন্ট্রাক্টর দিয়ে কাজ করাতে হবে, বাইরে কোনো কন্ট্রাক্টর কাজ করতে পারবে না, ইঞ্জিনিয়ার আসতে পারবে না। অনেক ধরনের সিন্ডিকেট থাকে। এই ধরনের সিন্ডিকেট এই আমাদের হাউজিং আছে কিনা যদি একটু বলতেন। না না, আলহামদুলিল্লাহ আমি আমার সামান যা লাগে আমি ইট বালু রড সিমেন্ট সবকিছু নিজে আনতে আছি। এখন আমি আমার মন মতন কন্ট্রাক্টর নিছি, কাম করাইতে আছি, এই ধরনের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। জি জি, আমাদের বড় ভাইয়ের ভাষ্য মতে ভাই নিজেই ভালো কিনতে পারতেছে, ভালো নিজে ইট কিনে আনতেছে, রড বালু সব উনি নিজ দায়িত্বে কিনে আনতেছে। ওনার পছন্দ মতো ইঞ্জিনিয়ার উনি এনেছেন এবং ওনার পছন্দের কন্ট্রাক্টর দ্বারাই উনি কাজগুলা করাচ্ছেন। তা আশা করি এখনো ওইরকম আমরা অন্যান্য প্রজেক্টে অন্যান্য হাউজিং এ যে সমস্যাগুলো পাই, এই হাউজিং এ এই সমস্যাগুলো এখনো পাইনি। এই হাউজিং এ ছোট একটা আমাদের হাউজিং এখানে 60-70টার মতো প্লট আছে। ভাই প্রথম বাড়ি করতেছে, আশা করি সমস্যা হয় না, আশা করি ভবিষ্যতে হবে না। হ্যাঁ, যদি ভাই ইনশাআল্লাহ। অন্যান্য আমাদের দর্শকদের সম্পর্কে বা অন্য যারা জমি ক্রয় করবে এখানে যদি কিছু বলতেন ওনাদের সম্পর্কে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা জামলাহেন যদি কোনো শান্তি মতো বাড়ি করতে চান এই জায়গায় নিতে পারেন, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। কেন কোনো চাঁদাবাজি নাই, কিছু নাই, সঠিকভাবে মনে করেন যে প্ল্যান পাস করে আপনি বাড়ি করতে পারবেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। জি, ভাই যেটা বলেছেন, ভাই উনি এখানে সুন্দরভাবে বসবাস করতেছেন, বাড়ির কাজ ধরেছেন, আশা করি ইনশাল্লাহ বাড়ির কাজ দ্রুত শেষ হয়ে যাবে। আমরা আরেকটু সময় নেব, এখানে যারা কন্ট্রাক্টর আছে ওনাদের সাথে আমরা আলোচনা করব, ওনারা আমাদের কোনো ইনফরমেশন দেয় কিনা এই হাউজিং সম্পর্কে, এখানে পরিবেশ সম্পর্কে, ওনারা যতদিন কাজ করতেছে কোনো সমস্যার সম্মুখীন ওনারা হয়েছেন কিনা, ওনাদের কাছে আমরা চলে যাব। তো প্রিয় দর্শক, আমরা চলে যাব কিছু এখানে যারা কাজ কর্মরত অবস্থায় আছে ওদের কাছে আমরা চলে যাব, ওনাদের সাথে আমরা বিস্তারিত প্রশ্নের মাধ্যমে জেনে নিব। মুরব্বী ভালো আছেন? আসসালামু আলাইকুম। তা আপনি এখানে কতদিন যাবত কাজ করতেছেন এখানে? 2 সপ্তাহ থেকে কাজ করছি। 2 সপ্তাহ ধরে। আচ্ছা, এখানে কাজ করতেছেন, এখানে কোনো চাঁদাবাজ বা এলাকার কোনো ছেলে বা বাইরের ছেলে বহিরাগত কেউ এসেছে দেখছেন আপনি যে না ডিস্টার্ব আমরা করতেছে কাজের? না, এগুলো কোনো ডিস্টার্ব করে না। আচ্ছা, আমাদের কোম্পানি থেকে কেউ কে আসছে যে কোনো ধরনের মিষ্টি খাওয়ার টাকা হাবি যাবে, অনেক ধরনের আছে, না এমন কোনো এগুলা কিছু দেখছেন কিনা? না, দেখিনি। যাক আলহামদুলিল্লাহ, এখানে তো সুন্দরভাবে তো কাজ হচ্ছে, আপনারা সুন্দরভাবে আছেন তো? সুন্দর মতো কাজ। যে প্রিয় দর্শক, আমরা কথা বলে নিলাম যেখানে আসলে ওরকম অন্যান্য হাউজিং এর যে সমস্যাগুলো আমরা দেখি এই হাউজিং ওই সমস্যাগুলো নেই। তো আশা করি দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যে কোনো যদি পরামর্শ থাকে এগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আশা করি সকলে ভালো থাকবেন এবং ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য দোয়া করি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।